গণমাধ্যম কর্মীরা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে জনগণের মুখোমুখি দাঁড়িয়েছে। অনেকেই গণহত্যায় উস্কানি দিয়েছে। নতুন বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতা করতে তাই পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন স্বাধীন সাংবাদিকতার প্ল্যাটফর্ম গণমাধ্যম সংস্কার উদ্যোগ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনার সভায় গণমাধ্যম সংস্কারে ১৩ দফা দাবি তুলে ধরা হয়। এ সময় কর্পোরেট ইন্টারেস্ট, লেজুর ভিত্তিক সাংবাদিক সংগঠন এবং নিজেদের লোভ ও পক্ষপাতের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান কলামিস্ট ও গবেষক আলতাফ পারভেজ। গণমানুষের কথা আর সত্যকে নিঃসংকোচে সামনে আনতে যে কোনো দেশেই বড় ভূমিকা রাখে গণমাধ্যম, কিন্তু সে গণমাধ্যম দলের মোড়কে বন্দী হলে তা আস্থাহীন হয়ে ওঠে জনমানুষের কাছে, যার সবচেয়ে বড় নিদর্শন দেখা যায় ২০২৪-এর জুলাই হত্যাকাণ্ডে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংবাদ মাধ্যমের ভূমিকা তুমুল প্রশ্নবিদ্ধ হয়। সত্যিকারের জবাবদিহিতামূলক গণমাধ্যম প্রতিষ্ঠায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার আলোচনা সভার আয়োজন করে স্বাধীন সাংবাদিকদের প্ল্যাটফর্ম গণমাধ্যম সংস্কার উদ্যোগ, যেখানে দীর্ঘদিন মুক্ত সাংবাদিকতা করতে না পারার আক্ষেপ উঠে আসে সাংবাদিকদের বক্তব্যে। নিরপেক্ষ সাংবাদিকদের নিয়ে সংবাদ মাধ্যম পরিচালনায় জোর দেন তারা। ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত সাংবাদিকদের হত্যার বিচার, গণমাধ্যমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারী মালিক ও নির্বাহীদের তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা এবং সংস্কারের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন সহ ১৩ দফা দাবি জানান গণমাধ্যম সংস্কারের অন্যতম এই সংগঠক। গণমাধ্যম কর্মীদের সর্বস্তরের ভয়ভীতি বন্ধ করতে হবে। গণমাধ্যম পরিচালনার ধরন সহ সার্বিক বিষয়ে সংস্কারের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করতে হবে। এই প্ল্যাটফর্মের অন্যতম উদ্যোক্তা আহমেদ ফয়েজ বলেন, লেজর ভিত্তিক সাংবাদিক সংগঠন দিয়ে সাংবাদিক সমাজের মুক্তি মিলবে না। প্রস্তাবগুলিকে, আমাদের দাবিগুলিকে ইউনিয়ন পছন্দ করে, কিন্তু আমাদের যে অন্যতম দাবি ইউনিয়নকে এক হয়ে যাওয়ার, সেই দাবিটা ইউনিয়ন নিতে পারে না। সো ইউনিয়নের কাছে আমরা ক্ষমা চাই, আপনাদের কাছে আমাদের আর কোনো দাবি নেই। এ সময় সিনিয়র সাংবাদিক ও গবেষক আলতাফ পারভেজ গণহত্যার দায়ে এক শ্রেণীর সাংবাদিককেও দায়ী করেন। বলেন, কর্পোরেট ইন্টারেস্টের বিরুদ্ধে লড়াই করতে হবে সাংবাদিকদের। সংবাদপত্র জগতে ৩টা অভ্যুত্থান দরকার। একটা হলো কর্পোরেট ইন্টারেস্টের বিরুদ্ধে, একটা হলো ইউনিয়নগুলোর বিরুদ্ধে, প্রেস ক্লাবের বিরুদ্ধে এবং নিজেদের লোভ পক্ষপাতের বিরুদ্ধে। গণমাধ্যম কর্মীরা দল মত নির্বিশেষে পেশার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।